আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বিকালবেলা কবিতরটা ছেড়ে দিলাম। আমি সাধারণত কবিতর ছেড়ে পালি না। তা আজকে হঠাৎ করে কবিতর ছেড়ে দিলাম বিকালবেলা। তো ছেড়ে দেওয়ার ফলে দেখতে পাচ্ছি কবিতর প্রচুর পরিমাণ মাটি খাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই যে দেখুন, প্রচুর পরিমাণ মাটি খাচ্ছে কবুতর। এত পরিমাণ মাটি খাচ্ছে। তা কবুতরের মাটি খাওয়া ভালো, এটা স্বাস্থ্যের জন্য কবুতরের অনেক ভালো। তা যাই হোক, কবুতর মাটি খাচ্ছে, খাক, সমস্যা নাই। তো আপনারা সাধারণত কবুতরকে গিরিট খাওয়াবেন, যেমন ইটের গুঁড়ো আছে, তা বাজারে যেগুলি গিরিট কিনতে পাওয়া যায়, তাই গিরিট খাওয়াবেন। তা আসলে আমি কবুতরকে ছেড়ে দেই না, যার জন্য হয়তো কবুতর প্রচুর পরিমাণে আজকাল মাটি খাচ্ছে এখন। তো যাই হোক, খাক, সমস্যা নাই। এটা কবুতরের মাটি খাওয়াটা ভালো, এটা কবুতরের হজমের একটু সহযোগিতা করে। যে কবুতর যে খাবারটা যে খায়, এটা দ্রুত হজম শক্তি বৃদ্ধি করে। আর যেমন কবুতর বাচ্চাটাও অনেক ভালো হয়, তা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কবুতরকে মাটি খালে, অনেকে হয়তো বলে যে মাটি খেলে নাকি কবুতরের অনেক সমস্যা। আসলে কবুতর মাটি খেলে কোনো সমস্যা হয় না। তা যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার কবুতর। আর তো কবুতর আমি সাধারণত ঘরের ভিতর বন্দি অবস্থায় পালি। কারণ এই জন্য পালি যে অনেকে দুষ্ট কিছু লোকজন আছে, ছোটো ছোটো বাচ্চারা, ওরা কী করে আমার কবুতরগুলো ধরে। এ যাবৎ অনেক কবুতর ধরেছে, যার জন্য আমি অনেক খুব কষ্ট পাইছি। এখন দেখতে উড়ে যাচ্ছে আর কেউ, আকাশে একটু উড়ে যাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, হয়তো দেখাতে পারতেছি না। দেখছেন কত সুন্দর। আসলে কবুতর উড়লে অনেক ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ওরা ওদের মতো উড়ুক, আমি আমার মতো আপনাদেরকে বলতে থাকি। তা যাই হোক, তা এখন আপনাদের যারা কবুতর প্রেমী আছে আমার মতন, কে কে আপনারা কমেন্টে একটু জানাতে পারেন। তা আপনারা কবুতর কত জোড়া আছে আপনাদের, এগুলি আপনারা জানাতে পারেন। তা আমার সাধারণত, আমি যদি আপনাদেরকে বলি, আমার কবুতর আছে প্রায়, আল্লাহ রহমত, আপনাদের দোয়ায় প্রায় 40 জোড়ার মতো কবুতর আছে। তাই কিছু কবুতর বিক্রি করে দিছি। খাবারের যে দাম, এই দামটা দেখে আমি কবুতর অনেক বিক্রি করে দিছি। এই যা আমার একটু হচ্ছে আর কি, একটু সমস্যা হচ্ছে, যার জন্য কবুতর একটু বিক্রি করে দিই। আসলে কবুতর পালি আমি শখের বসে পালি। তা যাই হোক, এখন শখের বসে পারলে এখন আমাকে যেহেতু 40 জোড়া খাবার কিনতে আমার একটু সমস্যা হচ্ছে। আগে আমার 60 জোড়া কবুতর ছিল, কিন্তু এই কবুতরগুলো খাবার দিতে দিতে আমার একটু অনেক সমস্যা হচ্ছে, অনেক বিক্রি করে দিয়েছি, অনেক হয়তো আমি কিছু কিছু একটু খাইছি। তাই এই আর কি। তো আপনারা কবুতর এই শখের বশেই পালবেন, কারণ এটা আসলে লাভের জন্য। অনেক হয়তো কবুতর বলে যে মাসে মাসে কতটুকু বাচ্চা দিবে, অনেক এগুলি অদ্ভুত কিছু প্রশ্ন করে। আসলে কবুতর কি শখের জিনিস। কবুতর এটি শখ করে আপনারা পালবেন। আর যারা যে বলে ভাই আমি কবুতর থেকে ইনকাম করবো, ওটা করবো, সেটা করবো, তাদের ভাই কবুতর পালা আপনার দরকার নেই। কবুতর, হ্যাঁ, ইনকাম আছে, কবুতরের লাভ আছে, প্রচুর লাভ আছে। কিন্তু হয়েছে কি, আগে আপনাদেরকে শখের বসে লালন পালন করতে হবে। অনেকে হয়তো দেখা যাচ্ছে যে শখের বসে না পালে বাণিজ্যিকভাবে নেয়, যে কবুতর পালি এখন তাড়াতাড়ি বাচ্চা দিবে, আমি বিক্রি করবো বাজারে, ওটা সেটা নানান কাহিনী। কিন্তু আসলে ভাই কবুতর আসলে শখের জিনিস, এটা ঠিক আছে, কিন্তু এটা যে আপনারা বাণিজ্যিকভাবে আগে নিবেন তা না। আগে প্রথম শখের বশে পালবেন, তারপর ধীরে ধীরে যখন আপনারা একটু বুঝে, যারা হচ্ছে নতুন কবুতর পালন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা কী করবেন, আগে শখের বশে 2 জোড়া বা 3 জোড়া আপনারা কিনতে পারেন, বা 4 জোড়া 5 জোড়া এটাও কিনতে পারেন শখের বশে। কেনার পর আস্তে আস্তে যখন একটু যখন বেশি হবে কবুতর, তখন হয়তো আপনারা বাণিজ্যিকভাবে নিতে পারেন। কিন্তু আসলে খাবারের যে এখন দাম, যেমন আপনার, আমি কবুতরকে সাধারণত খাওয়াই গম, ভুট্টা ভাঙ্গা, খেরাসি, তারপরে হচ্ছে আপনার মুসুর কালাই, তারপর ধানও খাওয়াই। তো এইগুলি বাজারে অত্যন্ত দাম আসলে বৃদ্ধি পেয়েছে। এইসব দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কবুতর পালাটা এখন আমার একটু সমস্যা একটু হচ্ছে আর কি।
যাই হোক, এখন আপনারা একটু পালতে পারেন, কারণ তাই বলে কি দাম বাড়ছে বলে কবিতা পারবেন এমন কোনো কথা না, কবিতা শখের বসে পালবেন। তা আমার এখানে কবিতা আছে, সবগুলো আছে গিরিবাস। কারণ এখানে গিরিবাস কবুতরগুলো সাধারণত আকাশে প্রচুর উড়ে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে কবুতর একটু আকাশে উড়ে, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে দেখাচ্ছি যারা উকিঝুঁকি করছে। এখন সন্ধ্যা টাইমে তো এখন ওরা ইয়ে করছে। আমি আজকে কবুতর ছেড়ে দিই না, হঠাৎ করে আজকে ছেড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দেখে খুব ভালোই লাগে, আকাশে উড়ে যাচ্ছে। তো আমি সাধারণত কবুতরগুলো বাড়ির ছাদেই লালন পালন করে থাকি। বাড়ির ছাদে যেহেতু জায়গা একটু ফাঁকা আছে, আমি কবুতরগুলো একটু বাড়ির ছাদে একটু লালন পালন করে থাকি। তা আপনারাও কবুতরগুলো যেখানে আপনার যে একটু ফাঁকা জায়গা আছে ওগুলি আপনারা লালন পালন করতে পারেন। আর যেগুলি হচ্ছে আপনার অনেকেই দেখা যায় যে কবুতরকে ঠিক মতো খাবার দেন। আসলে কবুতরকে আপনার ঠিক মতো খাবার দেবেন। তো অনেকে আবার আমাকে অনেকে বলে, ভাই কবুতরকে দিনে কতটুকু খাবার খায়? আসলে কবুতর দিনে আপনার খাবার খাবে আপনার 30 গ্রামের বেশি খাবে না। যদি বাচ্চা থাকে তখন একটু বেশি হয়তো একটু খাবার দিতে হবে আর কি। তা খাবার ওরা বেশি খায় না। অনেকে হয়তো কবুতরের খাবার মেপে মেপে, আসলে মেপে মেপে দিয়েও লাভ না। আপনি যদি কবুতরকে যদি আপনি যত খাবারই দেন না কেন, ওরা দিনে 30 গ্রামের বেশি খাবে না। একটা কবুতর দিনে আপনার 30 গ্রামের বেশি খাবে না। তা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর, এই যে দেখেন একটু ওরা মাটি খাচ্ছে খুব। তা মাটি খাওয়া ভালো। আমি এর আগে বললাম যে মাটি খাওয়া কবুতরের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে কবুতর অনেক ভালো মাটি খাওয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অ্যালোভেরা গাছও দেখতে পাচ্ছেন। তো এই অ্যালোভেরা গাছগুলো আমি কি করি, এখন প্রচণ্ড গরম, এই অ্যালোভেরা গাছগুলো আমি একটু বেটে আমি কবিতর পানির সাথে খাওয়াই। তাহলে এখন গরমের সময় কবিতরগুলো এখন ভালো থাকে। এখন এই গরমের সময় যদি আপনারা এখন কবিতরের পানি বেশি করে দেবেন, কারণ সাথে স্যালাইনও দিতে পারেন। তবে অ্যালোভেরা দিলে কবিতরের পুষ্টিগুণটা সবসময় একটু ঠিক থাকে। এখন অ্যালোভেরার ভিতর মোটামুটি ভিটামিন এ, বি, তারপরে ভিটামিন সি, সব ধরনের পুষ্টি উপাদানও আছে অ্যালোভেরা। তো অ্যালোভেরা কবিতরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো বা উপকারী। তা আপনার কবিতরকে অ্যালোভেরা খাওয়াতে পারেন, এই আর কি। আর আমি কবিতরকে ওষুধপত্র খুব কম দিই। আমি হ্যাঁ, ওষুধপত্র বলতে কি, যখন একটু অসুস্থ হচ্ছে তখন একটু ওষুধপত্র আমি একটু দিই, তাছাড়া বাড়তি কিছু আমি ওষুধপত্র দিই না। অনেকেই কী করে, কবুতর আপনার প্রতি মাসে মাসে নাকি ওষুধ দেয়। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে প্রতি মাসে একটা ওষুধ দিয়ে রাখে, কিন্তু এটা আসলে কবুতরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো না আমি মনে করি। তবে হ্যাঁ, যদি একটু যখন সমস্যা হয় তখন একটু ওষুধপত্র দিতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, কিন্তু ঘন ঘন ওষুধপত্র দেওয়া এটা কবুতরের জন্য খুবই খারাপ একটা দিক। তা আপনারা, তবে হ্যাঁ, আমি কবুতরকে কৃমি কোষটা বেশি করাই। যেমন কবুতর আপনার 45 দিন পর পর আমি কবুতরকে কৃমি কোষটা করাই। আর হ্যাঁ, আমি আরেকটা কথা হলো কি, যে আমি ব্লগ ভিডিও করি। তা এখন আজকে বাড়িতে আসি, তো যার জন্য কবুতরকে সাথে আমি আপনাদেরকে সাথে একটু কবুতরের সাথে একটু ব্লগ করছি আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।